বিদেশ যায় 5 বছরে আপনার কাছে টাকা পাঠাইনি আম্মা। ওই টাকাটা দেন আম্মা, জান আমার টাকা ধার দেওয়া লাগবে না, ওই টাকাটা দেন আম্মা। ডাক্তার বলছে আম্মার ওই অপারেশন না হইলে আম্মারে বাঁচানো যাইব না, 10-12 লাখ টাকা লাগবে। কত? 10-12 লাখ টাকা। আমার টাকাতে আপনি জায়গা রাখেন, আমার টাকা খরচ করেন। আপনার মাইয়া বেড়া লয়া ঘুরে আমার টাকা লয়া সংসার করা লাগবো না। 3 লাখ টাকা কাবিন করছি না, ওই 3 লাখ টাকা 27 লাখ ফেরত দে। আকি আকি, এই আকি। কে ডাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই তুমি হঠাৎ কইরা খবর দিইবে না? আম্মা আপনাদের খবর দিতে পারি নাই, এজন্য আমি দুঃখিত আম্মা। আমার মা খুব অসুস্থ, খুব অসুস্থ। আমার আম্মার অপারেশন করা খুবই প্রয়োজন, 12 লাখ টাকা লাগবে আম্মা। আপনার পায়ে ধরে আম্মা, আম্মারে বাঁচান, 12 লাখ টাকা আমার দেন আম্মা। আমার আম্মাটার আমি বাঁচাই, আম্মার অনেক বড় রোগ হয়েছে আমার আম্মার। আমি কি ডাক্তার জামাই তোমার আম্মারে বাঁচামু? আর 12 লাখ টাকা কই পামু? মুখের কথা নাকি? 1-2 টাকা হয়তো একটা কথা আছিল, তুমি 12 লাখ টাকা চাইতেছো। 12 লাখ টাকা কি আমি ঘরের ভিতর বই বানাই? আম্মা আমরা ধার দেন 12 লাখ টাকা এই, আম্মা। থাকলে তো তোমার এমনিই দিয়ে দিতাম, তুমি আমার একমাত্র মায়ের জামাই, আমার কাছে তো নাই। আম্মা আপনার জায়গা আছে, এই জায়গাটা বেচে আমার দেন। এটা তুমি কি কইলা জামাই? তোমার শ্বশুরে মরে যাওয়ার সময় এই জায়গা তুমি আমার দিয়া গেছে, এগুলো আমি স্মৃতি হিসেবে রাখছি। এই জায়গা আমি বেচতে পারবো না জামাই। আর এইসব কথা সারা যদি অন্য কোনো কথা থাকে তাহলে আমার লগে কইতে পারো। আম্মা আপনার না কিছু স্বর্ণ গয়না আছে, ওইগুলো বেচে আমার দেন আম্মা। জামাই এটা তুমি কেমন কথা কইলা? ওই স্বর্ণ গয়নাগুলো আমার বিয়ের সময় আমার শাশুড়ি দিছিল, আমার আত্মীয়স্বজন যা ছিল এগুলো যদি বেশি আলাই তাহলে আমি মানুষের মুখ দেখাইতে পারবো? হ্যাঁ আচ্ছা আম্মা বেচা লাগবো না, আমার পরিচিত একজন লোক আছে, তার কাছে বন্ধক রেখে। জামাই সরদা, আর তুমি হয়তো কথা আমার লগে কম খাবো, যাও। তোমার মা বুড়ো হয়ে গেছে, মরবই তো, এটাই তো স্বাভাবিক। মানুষ মরে গেলে কি হাইতুস করণ লাগে নাকি? আল্লাহর দ্বারা চলে যাবে, আল্লাহর কাছে যাই বুকা। আমি তো টাকা দিয়া দেবো আম্মা, আবার বিদেশ যাবো না আমি, 1 বছরে আপনার টাকা আমি শোধ করে দেবো আম্মা। জামাই তোমার একটা ভালো একটা কথা কই, এই টাকা পয়সা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে তাইলে কও, আর যদি কথা না থাকে তাইলে যাও। আম্মা আমি কি এই যে বিদেশ যায় 5 বছরে আপনার কাছে টাকা পাঠাইনি আম্মা, ওই টাকাটা দেন আম্মা, জান আমার টাকা ধার দেওয়া লাগবো না, ওই টাকাটা দেন আম্মা। তুমি টাকা পাঠাইছো আমার কাছে? কবে কবে? আমার তো মনে পড়ে না। আখি, আগে ঘুমাইতেছে ডাইকো না। এই আখি, আমার মায়ের শরীর এমনিও ভালো না, আর যদি দেখাই বিড়িরে তাহলে তো আরো অসুস্থ হয়ে যাবো। এই আখি, এই আসতে ছিলাও, এটা ভদ্র ফ্যামিলি। আখি। কি সাম্মা দেখছো? মাইরে তুমি আইছে বাল ফলাইতে বিদেশ দে। তুমি কবে আসলা দেশে? বসো আখি, বসো না। আর ওনারা আমাদের বাসা কেন নিয়ে আসছো? বসো। ওই বিদেশ থেকে তোমার জানাই আসতে পারি নাই, আম্মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, আম্মা হসপিটালে ভর্তি ছিল। আমি ফোন পাই, আমার চাচতো ভাই ফোন দিয়েছে, আমি দৌড়ে আসছি। আমার কাছে যা টাকা ছিল আম্মারে মোটামুটি সুস্থ করছি। এখন ডাক্তার বলছে আম্মার ওই অপারেশন না হইলে আম্মারে বাঁচানো যাইব না, 10-12 লাখ টাকা লাগবে। কত? 10-12 লাখ টাকা লাগবে। আমি কি করবো? তুমি কি করবা মানে? তুমি টাকার ব্যবস্থা করে দাও। আমার কাছে কি টাকার গাছ লাগানো আছে চিরমু আর তোমারে দিমু? হ্যাঁ এই তোমার কাছে পাঠাইছি না তোমার অ্যাকাউন্টে? পাঠাইছো, আমার কি খরচ নাই? হ্যাঁ 1 টাকাও নাই। আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে, একটা কাম করো, যে আমাকে মসজিদটা না, মসজিদের সামনে তোমার মায়ের লইয়া বও, মিনিমাম 1 মাসে অনেক টাকা ইনকাম করে লাইতে পারবা। আমার ঠিকই বলছো, যাও ওইটাই করো, ওটা ছাড়া কোনো উপায় আমি টাকা নাই কি করবা? মানুষদের সাহায্য সহযোগিতা না, আর আমার পরিচিত কয়েকটা ফাউন্ডেশন আছে সাহায্য সহযোগিতা করে, তাও কাছে কইয়া দেবো না। বুড়া মানুষ 2 দিন পর এমনিই মরে যেত, 2 দিন আগে বললে সমস্যা কই? উদাও দিয়ে এতগুলো টাকা তার পিছে ব্যয় করতে হইব। এখন আখি, আমাদের কি একটা ভবিষ্যৎ নাই? ভবিষ্যৎ আমি বাইসে থাকলে ভবিষ্যৎ হবে তো, বলো। তোমার মায়ও মারবা, ওদারে তোমারও মাইরে যায় মাইরে যাইব, বুঝো নাই? তোমার মাই তোমারও মারবা, তোমার যে টাকা পয়সা গুলো আছে ওগুলো তো লগে লয়ে যাইব। বিনা চিকিৎসায় কি আমার মা মারা যাইব? যাইব। এই দেশে হাজার হাজার মানুষের রাস্তাঘাটে পড়ে মরে, চিকিৎসা করার মতো লোক নাই বা টাকা পয়সা নাই, মরে না হেরা? হ্যাঁ এটা হাইদোষ করো কি লেগা? আর তোমার মার চিকিৎসা লেগে আমি সব টাকা দিয়া 2 দিন পর মাইশের কাছে গিয়ে আত্মাত্ম, আম্মা 2 টাকা দেন, আব্বা 2 টাকা দেন না। আমি তো বিদেশ যাইতেছি আবার। তোমার যা লাগতো না, যাইতেছি ফালতু কথা কন। আরে হলেন
কি একটু বলে কি পোলার ফোন দিয়ে কল লাগে? অসুস্থ তো আমরা হই। মরতে পারেন না আপনি, এত মানুষ মরে। দাও আম্মার সাথে চিল্লাচিল্লি করো না। আম্মা ওই মুখে কথা বলতে পারে না তেমন কথা একটা। কইতেও পারবো না, জবান আটকে গেছে। কথা কইবো কেমনে? ঠিকই কথা আছে, কোন মুখ আছে? সারা জীবন মানুষের বাইজা খাইছে, ক ক ক ক করতে থাকছে, অনলা করে না। আখি তোমার পায়ে ধরছি যাও না। আচ্ছা তো পাতা পাতা। আল্লাহ বুঝতে হই না এই মানুষের রোগ দেয়। শয়তান গো এই রোগ দিছে। আমার মতো ভালো মানুষই কোথা রোগ দেয় না। তোমার আগে আমি যদি জানতাম না মেডিকেল গিয়ে মাইরা থুয়ে পড়তাম। আম্মা দেন না একটা ব্যবস্থা কইরা, যেইভাবে ওকে একটা ব্যবস্থা করে দেন আম্মা। শোনো, তুমি আমার মেয়ের জামাই, তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে। শত হইলো শয়তান হইলো উনি আমার বেআইন, তাও একটা কর্তব্য আছে। আমি বড় জোর জামাই, 10-12 হাজার টাকা দিতে পারবো, এর বেশি একটা টাকাও পারবো না। যদি দরকার হয় 10-12 হাজার টাকা নিতে পারো, নাহলে আল্লাহ রাস্তা দেখো। আপনার কাছে 30 লাখ টাকা বাড়াইছে, ওই টাকাটাই দেন। কবে? 30 লাখ। কোন সময়? কোন দিন? আম্মা এই যে মুখ পুচ্ছালার না, এই অভ্যাসগুলা খুব খারাপ। এতক্ষণ ভালো করে কইছি, টাকাটা আমার দিয়া দেন আম্মা। পরবর্তীতে কিন্তু আমার ব্যবহার খারাপ হইব। তুই যে 30 লাখ টাকা পাঠাইছিস এটার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, দৌড়ে পড়ছে, ও মা তোমার কাছে 30 লাখ টাকা পাঠাইছি। দিবেন না টাকা? আমার কাছে নাই, জামাই করতে দিব, থাকলে দিতাম। আবারও জিজ্ঞাসা, দিবেন না টাকা? আমার কাছে টাকা নেই কোনো। তোরা জিজ্ঞাসা, টাকা দিবি না? কি টাকা? কিসের টাকা? দিবি না টাকা? কার টাকা? আমি যে টাকা পাঠাইছি এই টাকাটি কোত, 30 লাখ টাকা এটি দে। মুখ খারাপ করবি না, টাকা দে। আমি না তোর মতো ছেলের সাথে কথা বলতে হচ্ছি না ভাইরা। টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। আমার সামনে আমার মায়ের বাইরো না। আপনার মাইয়া রে, আপনার মাইয়া মুখ চিপা একবার কিন্তু মাইরা ফেলাম। এই বুড়া বেটির লাগে সবকিছু হইতে আছে। এই বুড়া বেটি মরতেও পারে না। এই তুই মরতে পারছ না? 2 দিন পর পর আমার সংসারে তো অশান্তি লাগছে। খাইতে পারছ না? জামাই তো অল্প বয়সে গেছে, অন পোলাটা খাওয়ার লেগে চাইছে না। বেরো, তুই বেরো, তোর লগে না আমি সংসার করব না। সংসার করবি না? না বাইরে। হ্যাঁ, আচ্ছা সংসার করা লাগবো না। 3 লাখ টাকা কাবিন করছি না, ওই 3 লাখ টাকা 27 লাখ ফেরত দে। ফেরত দে, ফেরত দে, ফেরত দে, টাকা ফেরত দে। তোর নামে কিন্তু নারী নির্যাতনের মামলা দিমু। তুই নারী নির্যাতন কে? তুই যদি আরো কোনো নির্যাতন থাকে সেইটা দিস। তুই আমার টাকা দে, সিটার বাটপার। এই আম্মা টাকা দেন, চাইরে সিঙ্গেল টাকা দেন। আমার আম্মা মরে যায় আর আপনাকে কি মাথায় করে রাখবো? হ্যাঁ, 20 দিন আগে আইছি, 20 দিন আগে আমি সব খোঁজ খবর নিছি। আমার টাকাতে আপনি জায়গা রাখেন, আমার টাকা খরচ করেন। আপনার মাইয়া বেড়া লয়া ঘুরে আমার টাকা লয়া। বালাইতে তোর মতো বুড়া সংসার কে করব? হ্যাঁ, আমি কত জোর করে দিয়ে দিছি তোর। ওই বুইরা যখন মনে করো টাকা পাঠাইছে, বুইরার টাকার রস চিপ্পা চিপ্পা খাইতে ভাল লাগছে। ওই হ্যাঁ, চিপ্পা চিপ্পা মজা লাগে। তোর মতো বুঝারে মজা লাগে না। আমার মতো বুইরারে মজা লাগবে কই থেকে? হ্যাঁ, এই বুইরাই তো টাকা পাঠাইছে, জুয়ান বেড়াই তো টাকা পাঠায় নাই। হ্যাঁ, জুয়ান তুই জানছ না আবার তো? কথা কস, আবার কথা কস। আমার টাকা বিভিন্ন বেড়াগো সুন্দর করে খাওয়াস, তখন ভালো লাগে। বেড়াগো গিফট করস, মোবাইল কিনা দেস, ঘড়ি কিনা আমি দেস। আমার গিফট করি না, ব্যাডার আমার রূপ দেখে আপনি আমারে গিফট করে। হ্যাঁ, গিফট করে। হ্যাঁ, তোমার মানহান কি আমার মেয়ে খেললে নি? আমার মা কাইল্লা হোক দইল্লা হোক যাই হোক, আমার মার জীবন তো গেছে। আর আপনারে, হ্যাঁ, আমার শ্বশুর একবার অল্প বয়সে তালাক দিয়া দিছে। তালাক দেয় নাই, মরে গেছে গা। মইরা যায় নাই। আপনারা আমার কাছে লুকাইলে কিছে, আমি সব জানি। জানোস ওই যে আপনারা যত টাকা নিছেন না, আপনাকে ব্যাংকে যাইয়া স্টেটমেন্ট নিছি, স্টেটমেন্ট নিয়ে থানায় গেছিলাম। থানায় যাইয়া আপনাকে আমি মামলা করছি। এখন আমারে পুলিশে কি বলছে জানেন? পুলিশ আমারে বলছে, যদি আপনার শাশুড়ি আর আপনার বউ টাকা দিতে না চায়, তাইলে আমার একটা ফোন দিবেন। আমি এই যেমন ফোন দিতেছি। টাকা তো আছে জামাই, আছে, 1 টাকাও বাকি নাই। সব টাকা দিয়ে দেবো। তোমার সাথে মজা করছিলাম একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার মাকে আমার মাকে, আমার মা তোমার মা, তোমার মা আমার মা। হ্যাঁ, তাই না? টাকা তো সব ব্যাংকে না, ঘরে অল্প কিছু টাকা আছে, ওইটা দিয়ে দে। অল্প কিছু টাকা আছে, আসো, জিরাও খাওয়া দাওয়া করো, তারপরে বো বো বো। টাকা বাই কর, ওই যে অল্প কিছু এবারে তো ব্যাংকে যেতে হবো, অন্ত ব্যাংক বন্ধ হয়ে গেছে না। টাকা বাই কর, যেটি আছে সেটি বাই কর। তাহলে পুলিশ এই কোমরে দড়ি বেঁধে লই যাব। এই যে আমি আমি দিতেছি, রাখো 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 রাখো। আম্মা ওটাতে মোবাইল কিনবা একটা। তোর মোবাইল গোষ্ঠী কিলাই, হ্যাঁ লাগে তোর গোষ্ঠী কিলাই। 2 লাখ নিলে এখন হইব? টাকা এনে রাখেন, না সব রাখেন। দুই, 3, 4, 5, 6, 7,
8 লাখ এই যে আর চেক আছে, বাকিটা আরো লিখে 21 লাখ। বাকিটা উড়ে এর কয় টাকার চেক? তোমার অ্যামাউন্ট বসাইলেও হুম আমি সই করে দিছি। অ্যাকাউন্টে টাকা আছে? হ্যাঁ তোমার বাপের অ্যাকাউন্ট তো। আমি তারপরে ওসি সাহেব একটু জানাই রাখি। না না না, টাকা আছে, টাকা আছে, 1 টাকা ভাঙ্গি নাই আমি। বেশি হয়ে যেতেছ না আমার? কথা কম, তোরে পুলিশে দিমু। ফালাবি আমার। আম্মা আপনি তো জানেন পুলিশে যদি নেয়, এই যে শাড়ি কাপড় যা আছে খুললা, ওই যে পিছনে একটা মুখ আছে না, 2 ঠ্যাং ফাঁক করলে এই মুখের ভিতরে ডিম বরবে না, যাইতা 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 যাইতা। আসসালামু আলাইকুম ওসি সাহেব, আমার শাশুড়ির সাথে কথা বলবেন। আম্মা আপনার সাথে ওসি সাহেব কথা বলবে। আমি টাকা দিয়ে দিই, আমি আমার শাশুড়ি অসুস্থ, দিয়ে দিচ্ছে সব টাকা। দেন। ওই একটা ব্ল্যাঙ্ক চেক দিছে আমার শাশুড়ি। জি, ওই অ্যাকাউন্টে টাকা না থাকলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে মামলা করা যাইব? না না, টাকা আছে, টাকা আচ্ছা ঠিক আছে, টাকা আছে। ঠিক আছে, আমি এই যে ব্ল্যাঙ্ক চেকটা নিয়ে আসতেছি। জামাই টাকা বেশি আছে, তুমি তোমার যেটা সেইটাই উড়াইও, কিন্তু বেশি কিন্তু উড়াইও না। হ্যাঁ মানে ঠিক আছে, আসসালামু আলাইকুম। এত বছর লাভ দিচ্ছে তো টাকাগুলায়। মরা বিডি মরেও না, ঘুমায়। শুনেন আম্মা, আম্মা কইবে না, আজকে তালাক দিয়ে দিবি, ডিভোর্স দিয়ে দিবি। আপনার মেয়ের সাথে এরপরও আমি সংসার করবো, আপনি কি মনে করছেন? আম্মা ধরো এই টাকাগুলো রাখো। টাকা খায়া দুদিন পরে মায়ের পুতো ওই যে চৌরাস্তার সামনে খরাত করবি। শুনেন আপনাদের একটা কথা বলা যায়, এই যে আমার আম্মা আছে না, আম্মা একটু দাঁড়াও তো, আম্মা দাঁড়াও দাঁড়াও। অনেকক্ষণ ধরে বইরিস। অনেকক্ষণ ধরে বইরেছো না, কোমর ব্যথা হয়ে গেছে গা? আমি উদাকামি কইছিলাম এই মহিলা যে এই চুপ আম্মা। হ্যাঁ আমগো পাশে বইব কেন? এই বেরে। এই বেডি শট শট। আম্মা একটু দাঁড়াও। আরে সরস তার সামনে যেই থেকে। না টাকা এই তুই পরে দেখিস। আম্মা এম করে দুটো লাভ দাও তো। নাচতে নাচতেই দিচ্ছি তোমার মা, হ্যাঁ রাত্রবেলা নাম দিচ্ছে। হ্যাঁ, আমার আম্মা কিন্তু সুস্থ। ওই আপনার কাছ থেকে টাকাটা উঠাতে পারুন না তো, এর লিগে ছোট্ট একটা নাটক করলাম আম্মা। বুঝছি। বুঝছেন আম্মা? ওই বুড়া বুড়ির গুয়ার তলে টাকা আছে 1 লাখ, ওই 1 টাকা দিল। কয়ার দেন, কয়ার দেন আপনি। আপনি সরেন। কেসর মুখে আচ্ছা আম্মা, মায়ের লুচ্চা পোলা। আম্মা তাহলে আমি হাত দিই। ধরো। ঠিক আছে আম্মা চলো। আরে যে আপনার মাইয়ারে আপনার বাড়ির খুঁটি বানাইয়েন। হ্যাঁ খুঁটি বানাবো না কি বানাবো, তোমার তো জিগা মনে নেই। ঠিক আছে, ওই যে আপনার মাইয়ার লগে, ওই যে আপনাকে পাশের বাড়ির রোস্তম সাহেবের পোলার লগে যে সম্পর্ক হইছে, এরপর বেড়ে গেছে, এই ভিডিও আমার দেখাইছে। ভালো হয়েছে। আর আমারে কি বলছে জানেন? এই যে বিকালবেলা আইব আপনার কাছে 20 লাখ টাকা দাবি করবো, যদি না দেন না ওই সোশ্যাল মিডিয়ায় বলে আপনার মাইয়ার ওই ওই ল্যাংটা ভিডিও ছেড়ে দিব। ভিডিও ছাড়বো। চলো আম্মা। তুমি এত বসলামি করো কি লিগা? ঘরে যে টাকা আছে কইতে কইছিলাম তো। ওই যে ভিডিওটি ছাড়বে আনে, কত ভাইরাল লবি আনে, মুখ দেখাবি আনে কেমনে, করস করস আর ভিডিও করে রাখস না। হ্যাঁ তোমার কইছো ওই ছেলেটা মিথ্যা কথা 100 সেটা মিথ্যা কথা কয়, যাওয়া মিথ্যা কথা কয়ে গেছে। হ্যাঁ, মান সম্মান তোর বাপের কারণে রইলো না, তোর কারণে রইলো না। তুমি যে কত ভালো ওইটা জানি না। তুমি যেদিন ধরা গেছে পরের দিন তো আমার আব্বা তোমার তালাক দিয়ে দিছে। আমার আব্বাই অনেক ভালো মানুষ ছিল, তখন যদি আব্বার লগে যেতাম না তাহলে আজকে এই দিন দেখতে হতো না। থাকো তুমি। আমি তো একবারই ধরা খাইছি, এরপর তো ভালো হয়ে গেছি গা, পাশে তো নামাজ পড়ে হুজুর হয়ে গেছি গা, এখন তো আর ধরা খাই না।